পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে বড় একটি আপডেট উঠে এসেছে। পিএম কিষাণ প্রকল্পের সুবিধা যাতে সমস্ত কৃষকরা পায় তার জন্য একটি স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা কোন কৃষকরা পাবেন, কোন কৃষকরা পাবেন না, যে সমস্ত কৃষকদের ইকেওয়াইসি কমপ্লিট করা নেই তারা কিভাবে ইকেওয়াইসি করবেন বা তাদের স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন, পিএম কিষাণের প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য নতুন কি আপডেট রয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে এসেছি পিএম কিষাণের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। তো এখানে দেখুন হিন্দি এবং ইংরেজিতে কয়েকটি ব্যানার শো করছে। এই ব্যানারের সারাংশটি আপনাদেরকে আমি শোনাচ্ছি। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের ক্ষমতায়ন, ভারতকে শক্তিশালী করা। পিএম কিষাণ স্যাচুরেশন ক্যাম্প শুরু হয়েছে 1 ডিসেম্বর 2023 থেকে চলবে 15 জানুয়ারি 2024 পর্যন্ত। এই স্যাচুরেশন ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক কৃষকদের সমৃদ্ধি নিশ্চিত করা এবং সুযোগের ক্ষেত্রে কেউ যাতে পিছিয়ে না থাকে সেই ব্যবস্থা করা। তাই গ্রাম পর্যায়ে একটি 45 দিনের স্যাচুরেশন প্রচার অভিযানের লক্ষ্য হলো পিএম কিষাণের মূল উদ্দেশ্য। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য কৃষকদের সচেতনতা বাড়ানো এবং নথিভুক্ত করা, যাতে সারা দেশের প্রতিটি যোগ্য কৃষক সক্রিয়ভাবে নিবন্ধন করতে পারে এবং পিএম কিষাণ প্রকল্পের দেওয়া সুবিধাগুলি অ্যাক্সেস করতে পারে। পেজটিকে একটু উপরের দিকে তুললে এখানে দেখুন আরও একটি ব্যানার শো করছে, 45 ডে ভিলেজ লেভেল পিএম কিষাণ স্যাচুরেশন ক্যাম্পিং, অর্থাৎ 45 দিনের যে গ্রামে ক্যাম্প হবে সেই ক্যাম্পের কথাটাই এখানে উল্লেখ করা আছে। মোদি সরকার কি গ্যারেন্টি, দেশ কা হর কিষাণ কো মিলে সমৃদ্ধি, অর্থাৎ মোদি সরকার বলছেন যে প্রত্যেক কৃষক যাতে এই সুবিধা পায়। এই ক্যাম্পটি চলবে, দেখুন এখানে উল্লেখ করা আছে যে 1 ডিসেম্বর 2023 টু 5 জানুয়ারি 2024 পর্যন্ত। এবং এই ক্যাম্পে আবেদন করার জন্য আপনারা ভিজিট করতে পারেন সিএসসি সেন্টারে অথবা কন্ট্যাক্ট পিএম কিষাণ ডিস্ট্রিক্ট নোডাল অফিসার টু রেজিস্টার উইথ দ্য স্কিম, অর্থাৎ এই স্কিমে আপনারা যদি নাম নথিভুক্ত করতে চান তাহলে আপনারা যে কোনো একটি সিএসসি সেন্টারে অথবা ডিস্ট্রিক্ট লেভেলের নোডাল অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। এবারে জানবো চলুন যে কোন কৃষকরা 16তম কিস্তির টাকা পাওয়ার যোগ্য বা কোন কৃষকদের কেওয়াইসি আপডেট করতে হবে। তো তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন পিএম কিষাণ। এই পিএম কিষাণ লিখে সার্চ করবেন। পিএম কিষাণ লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন pmkisan.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে পিএম কিষাণের মেন পেজটি খুলে যাবে। এখানে একটি পপ আপ শো করবে, এই পপ আপটি আপনারা কেটে দিবেন। এই পপ আপটি কেটে দেওয়ার পরেই আপনারা মেন পেজটি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা পেজটিকে একটু স্ক্রল ডাউন করে উপরের দিকে তুলবেন। পেজটি একটু উপরের দিকে ওঠানোর পরে আপনারা দেখতে পাবেন ইকেওয়াইসি, এই যে ইকেওয়াইসির যে ঘরটি দেখতে পাচ্ছেন, অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আপনাদের সামনে কেওয়াইসির পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন লেখা আছে যে ওটিপি বেসিক ইকেওয়াইসি। তো এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটি ইনপুট করবেন এবং আধার নাম্বারটি ইনপুট করার পরে নিচে যে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশানে ক্লিক করবেন। তো এখানে এভাবে আপনারা আধার কার্ড নাম্বারটি ইনপুট করবেন, তারপরে এই সার্চ অপশানে ক্লিক করবেন। তো এই সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে শো করছে যে কেওয়াইসি ইজ অলরেডি ডান, অর্থাৎ কেওয়াইসি অলরেডি করা আছে, আপনাকে আর নতুনভাবে কেওয়াইসি করতে হবে না। এবং আপনার ক্ষেত্রে দেখবেন যদি এখানে কেওয়াইসি ইজ অলরেডি ডান কথাটি না থাকে তাহলে আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে।
কেওয়াইসি কীভাবে আপডেট করবেন তার জন্য চ্যানেলে অলরেডি এর আগে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। এবং যে সকল কৃষকদের কেওয়াইসি ডান নেই, কেওয়াইসি করা নেই, তাদেরকে কেওয়াইসি আপডেট করতে হবে। যদি কেওয়াইসি আপডেট না করেন তাহলে আপনারা 16তম কিস্তির টাকা পাবেন না। এই ছিল পিএম কিষাণের নিউ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।